নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। ফাঁসিদেওয়া ব্লকের গভর্নমেন্ট মডেল সরকারি স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকার জন্য স্কুল পড়ুয়াদের অভিভাবকরা একত্রিত হয়ে ঘোষপুকুর করিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ দেখান। অভিযোগ, এই ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুলে 4 জন শিক্ষক ছিলেন, তবে গতকাল 3 জনের রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার ফলে এখন একটি মাত্র শিক্ষক 5ম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত একটি মাত্র শিক্ষক এতগুলো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে পঠন পাঠন ব্যাঘাত ঘটছে। অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা চাইছেন অতি সত্বর এই ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক। সামনেই মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা জানান সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না স্কুলে, যার কারণে তারা কিছুই শিখতে পারছে না। তাদের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে স্কুলে পড়ার কারণে। ইতিমধ্যেই রাজ্য সড়ক অবরোধ করে থাকার কারণে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এসে অভিভাবকদের বোঝানোর পর তারা বিক্ষোভ তুলে নেয়। অপরদিকে স্কুলে ফাঁসি দেওয়ার ভিডিও বিপ্লব বিশ্বাস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। কি তোমাদের সমস্যা হচ্ছে বলো তো? টিচার নাই, এটাই আমাদের সমস্যা। কতদিন থেকে? অনেক দিন আগে 2000 যখন থেকে স্কুল খুলছে তখন থেকেই আমাদের সমস্যা। আমি নিউ এডমিশন হয়েছি, অত বেশি জানতে পারি না তার জন্য। তো না, এইবার তোমরা যে স্কুলে আসছো কি করছো তখন? স্কুলে আসছে যখন আমি আসছিলাম তখন আমরা ঠিকই পড়াশোনা হচ্ছিল, তো স্যার এখন রিটায়ার হয়েছে, তো এখন পড়াশোনা আমাদের হচ্ছে না। এখন কজন আছে? একজনই ছিল। একজনই আছে? হ্যাঁ। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ি। তো মাধ্যমিক পরীক্ষা তো সামনে। হ্যাঁ, আমরাও জানি মাধ্যমিক পরীক্ষা, তার জন্য তো আমরা এটা র্যালিটা করছিলাম। প্যারেন্টসগুলো আসছে, র্যালি করছে তার জন্য। এই যে মাধ্যমিক পরীক্ষাতে একটু সমস্যা হবে না তোমাদের? পড়াশোনা হচ্ছে না? অনেক সমস্যা হয়, অনেক ক্ষতি হয় আমাদের পড়াশোনার চেয়ে। তো মাধ্যমিকে যদি তোমাদের এরকম হয় তাহলে তো রেজাল্টও খারাপ হবে। হ্যাঁ, টিচার নাই তো করবো কি আমরা? টিচার তো খারাপ জায়গা। হ্যাঁ, ওইটাই, টিচার নাই তার জন্য আমরা খারাপ চাইছি সব কিছুতে। একদম কি বলবো, মানে কি বলবো, আর অনেক কিছু বলার নেই। এই মাধ্যমিক পরীক্ষা তো তোমাদের খারাপ হলে ভবিষ্যৎ নষ্ট হবে তো। আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে। আমরা কি করব কি না করবো, যদি এটা তো টিচারের উপর ডিপেন্ড আছে না, যে আমরা কিছু হতে চাই তো ওটা টিচার আমাদেরকে বানাবে। তো টিচার যদি আমাদেরকে না পড়ায় তো আমরা কি করে আমাদের ক্যারিয়ার বানাবো? সব কিছু। টিচার প্রিয়া সিংহ। স্যার, স্কুলে টিচার নেই, একজন মাত্র টিচার আর 200 জন স্টুডেন্ট। এতদিন 3 জন ছিল, 4 জন এরাকে নিয়ে। গতকাল 3 জন রিটায়ার হয়ে গেছে, আজ অবধি এখন একজন মাত্র টিচার। তাহলে আমাদের বাচ্চারা স্কুলে আসে, ক্লাস হয় না, প্রেজেন্ট করেই বাড়ি চলে যায়। 2টার সময় ছুটি, মিড ডে মিল খাওয়া দাওয়া হয়, খাইয়ে দিয়ে বাড়ি চলে যায়। এই স্কুলে আমরা কেন পাঠাচ্ছি বাচ্চাদের? না, পড়াশোনা এতদিন ছিল হয়েছে, কিন্তু এখন তো একজন মানে মাস্টার, তো 200 জন বাচ্চাকে কি করে পড়াবে একজন মাস্টার? ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুল। কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়ানো হয়? 5 থেকে 10। একটি মাত্র একটি মাস্টার টিচার। জানিয়েছিলেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, স্কুল থেকে অনেকবার জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা মঙ্গলবারও মিটিং ছিল, স্কুলের প্যারেন্টস টিচার মিটিং, সেদিনও আলোচনা করেছি। স্কুল থেকে বলেছে যে আপনারা কাল অবধি দেখেন। আমরা কাল অবধি দেখেছি, কিন্তু আজকে তো শুধু একজনই টিচার। কি করেছেন এখন? হ্যাঁ, আপনাদের দাবিটা কি? দাবি আমাদের টিচার চাই, শিক্ষক নিয়োগ করা হোক। পদ অবরোধ করেছেন? হ্যাঁ, কাগজে কলমে কাজ হয়নি, তাই আমরা পথ অবরোধ করেছি আজ। কি নাম আপনার? রঞ্জিতা দেবনাথ। আমার নাম কেনেডি রায়। আমি ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুলের আমি টিআইসি অ্যাট প্রেজেন্ট। তো এই যে আজ যেটা দেখা গেল, যারা অভিভাবক যারা রয়েছে তারা অবরোধ করেছেন জাতীয় সড়ক। তাদের অভিযোগ যে স্কুলে একটি মাত্র শিক্ষক রয়েছে, তাদের পঠন পাঠনের সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের। কি বলবেন সেখানে? না, এটা তো প্রবলেম, ডেফিনেটলি এটা প্রবলেম। গতকাল পর্যন্ত আমাদের স্কুলে 3 জন গেস্ট টিচার ছিলেন, প্লাস আমি 4 জন ছিলাম আমরা। তো এই 4 জনের মধ্যে 3 জন গতকাল ওনার লাস্ট ডে ছিল, গতকাল ওনারা রিটায়ার করেন। তো আজকে ওনারা আসেননি, কিন্তু ওনারা কথা দিয়েছিলেন যে ভলান্টারি সার্ভিস ওনারা দেবেন কিছুদিনের জন্যে, যতদিন পর্যন্ত টিচার্স রিক্রুট না হচ্ছে। তো সেই হিসাবে ওনারা আগামীকাল থেকে আবার আসবেন।
তো আগামীকাল থেকে হয়তো সমস্যাটা অনেকখানি সমাধান হবে। তো এই স্কুলে ক্লাস কি কোথা থেকে কোথায় রয়েছে? ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের আছে। কতজন ছাত্রছাত্রী? 211। একটা তো করোনা কারণে একটা সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা তো একটা ডেফিনেটলি একটা আছে, কারণ আমরা যখন 4 জন টিচার ছিলাম তা তার সেখানেও ফুল স্ট্রেংথ থাকলে পরেও সেখানে 2টো ক্লাস আমাদের ভ্যাকেন্ট হতো, কারণ 6টা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত 2টো ক্লাস আমাদের খালি যেত। এই বিষয় নিয়ে আপনি কাউকে জানিয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যে একটা গভর্নিং বডি আছে সেটার চেয়ারম্যান আমাদের এসডিও, সেই কমিটিতে বিডিও আছেন ফাঁসি দেওয়া, তারপরে ডিআই আছেন, তার প্রত্যেকেই জানেন আমাদের কমিউনিকেশন, আমাদের ডে টু ডে প্রবলেমগুলো সমস্ত তাদেরকে রিপোর্ট করতে হয়, আমাদের রেজলিউশন মিটিং সমস্ত কিছু একসঙ্গে করতে হয়, সুতরাং সবাই সব কিছু জানেন। না, আমি দেখে গেলাম যে যারা এখানে গেস্ট টিচার ছিল তাদের আজকে গতকাল বোধহয় ওদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অনেকের। তো আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আদেশ পেয়েছি যে আগস্ট মাসের মধ্যে নতুন টিচার এখানে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। তো আমাদের এর মধ্যে মিটিং হবে, আমরা মিটিং সিদ্ধান্ত নিয়ে যাতে আগস্ট মাসের মধ্যে যারা চলে গেলেন তার পরিবর্তে অন্য টিচারদেরকে আমরা এখানে কাজে লাগাতে পারি, কারণ ছেলেমেয়েরা পড়াশোনা করছেন যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার চেষ্টা আমরা করব। কোনো অসুবিধা হবে না। আগস্ট মাসেও আমরা এখানে যারা পড়াচ্ছিলেন তারা পড়াতে থাকবেন, কোনো অসুবিধা কিছু নেই। এদের কিছু ছোটো ছোটো দাবি ছিল, সেগুলো আমরা শুনে গেলাম। আমরা আইনতির সঙ্গে একটা কথা বলে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই আমরা স্কুলের জন্য নেব, যাতে ছেলে মেয়েদের কোনো ক্ষতি না হয়। এটা সরকারের আমাদের নির্দেশ আছে। ছাত্রছাত্রীরা বলছে যে পঠন কিছুই হচ্ছে না। এটা টিচাররা তো ছিলেন এখানে, হেডমাস্টার মশাই সেটা ভালো বলতে পারবেন যে কী অবস্থান ছিল। এখানে শিক্ষকের সমস্যা ছিল, সেটা আমরা দেখে এলাম এবং এটা আগস্ট মাসেই মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। মাধ্যমিক রয়েছে এবং মাধ্যমিকের জন্য বিভিন্ন সাবজেক্টের টিচার পাচ্ছে না। দুটো সমস্যা আছে, দুটো টিচারের এখানে, আমরা সেটাও শুনে গেলাম। সেটা আমি অথরিটির সঙ্গে কথা বলছি যাতে ওই 2জন টিচারকে এখানে দেওয়া যায়। স্কুলটা ভালো চলুক, এটা আমরা চাই। আমাদের ছেলেমেয়েরা এখানে পড়ছেন, তাদের কোনো অসুবিধা হবে না। আমরা সকলে মিলে চেষ্টা করছি, আশা করি আগস্ট মাসের মধ্যে সমস্ত কিছু মিটে যাবে। এই একদিকে মনে করা হচ্ছে যে 211 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। না, এটা ঠিক নয়। এটা যারা বলছেন ঠিক বলছেন না।